আচ্ছা, অনলাইন যারা বোর্ড দেখা যায়। ঠিক আছে, 10-এর খ দিয়ে শুরু করছি। ক পারবা মনে হয়, কদিন পর স্টুডেন্ট কে রিডিএক্স করতে সোজা। আচ্ছা অনেক, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? মূল নিয়ম একটু দেখি। লন অফ এক্স প্লাস এইচ, আচ্ছা জানা আছে ডিডিএক্স অফ এফ অফ এক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0, f of x plus h minus f of x by h। মানটা বসাবা, f of x কত আছে? ln x, dx of ln x limit h tends to 0, f of x plus h হচ্ছে ln x plus h minus ln x by h। এই বাম পাশে আর কিছু করবো না, কারণ এটি মান বের করতে বলছে। ডান পাশ সবাই পারো, ln এর বিয়োগ মানে কি? ভাগ, limit h tends to 0, ln x plus h ভাগ x divided by h। এটা স্প্লিট করে দাও, ln x plus h by h, x by x কত হবে? 1 plus h by x। সবাই বলো ln 1 plus x এর সিরিজ কত? কার কার মুখস্থ আছে ln 1 plus x? ধারাটা মনে রাখো, x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4, এভাবে চলবে। বলো এখানে x এর জায়গায় শুধুমাত্র কি আছে? h by x আছে, আর কোনো পরিবর্তন নাই। তো লিমিটটা x minus x square by 2 x cube by 3 h to the power 4 by 4 x to the power 4 dot 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 up to infinity by 8। এবার সবাইকে জিজ্ঞেস করি, h রে আমার মূল প্রবলেম ছিল, তাই না? h কমন নিয়ে কাটা যাবে, তাহলে কত হয়? লিমিট h tends to 0, 1 by x h by 2x square h square by 3x cube minus h cube by 4x to the power 4 up to infinity। হরের h টা কাটা যাওয়াতে আমাদের সুবিধা যেটা হইলো, এবার h এর জায়গায় শূন্য বসায় দিলে কি হয়ে যাবে? এই যে এটা x, x এর জায়গায় h by x, জাস্ট শূন্যটা বসাই, h শূন্য বসায় দিলে সব শূন্য হয়ে যাবে। 1 by x থাকতেছে, আর বামে কি থাকতেছে? ddx of ln x। এইটার সাথে আরেকটা ম্যাথ যেটা বইয়ে আছে, খুব ইম্পর্টেন্ট, শেষ করো, বুঝাই দিতেছি। একটা মূল নিয়ম পরীক্ষায় আসার কথা তোমাদের, ক্লাসে আমরা তো প্র্যাকটিসও করবো, এগুলো আগে করছি, গ্রুপে অলরেডি নোট দিতেছি আমি সবগুলা চ্যাপ্টার, একবারে দেওয়া যায় না, সবগুলো আছে, দিলে না মানে একটা রেঞ্জ আছে, মনে হয় এতগুলো ছবি আমি দিতে পারবো, মেসেজ সেন্ড ফেল টু সেন্ড আসে, একদিন পর পর দিতে হবে। সবগুলো দিয়ে দিব। গ্রুপের পাশাপাশি আমি এই যে টেস্ট পেপারের সলিউশন গুলাও করাচ্ছি, ওগুলা দিব। পিডিএফ ওইটা তো আবার শেয়ার করতে হবে, মানে পিডিএফ এর লিংক শেয়ার করতে হবে। পিডিএফ তো ইতে আপনি দেওয়া যায় না, মেসেঞ্জারে সেন্ড করা যায়, সেন্ড করলে ওইটা লিংক আকারে থাকে, বুঝছো? হোয়াটসঅ্যাপে দেওয়া যায়। হ্যাঁ বলো, তুমি ওদিকে যাবো না, মোবাইল ছাড়া চলবে কেন? আচ্ছা, আর এক্সট্রা ক্লাসগুলোর রেকর্ড রাখবো না। বৃহস্পতিবার দিন 11টায় যাদের ইন্টিগ্রেশনের সমস্যা আছে তারা ক্লাস করলো, নাহলে ইন্টিগ্রেশন ক্লাস কিচ্ছু বুঝতে পারবো না। আমি প্রথম দিন যখন ইন্টিগ্রেশন করবো, সরাসরি আমি মনে করবো যে হ্যাঁ তোমরা বেসিক ইন্টিগ্রেশন পারো, এবার ওই যে 300 গুলো সলভ করবো, বুঝছো? বৃহস্পতিবার 11টায় সেম টাইম। আর অনলাইন রাখবো না, কেউ যদি করতেও না পারো তাইলে অনলাইন দেখবো, তাও তো দেখবা না মনে হয়। আমার কিছু করার নেই, এখনো সিরিয়াস ধরে টান দিতে হবে পড়া, বুঝছো? 1 মাসের মধ্যে
কেমন করে ফেলতে হবে। বাংলাদেশের কিছু বুঝি না, মানে ধরো যে পুরা পড়াইলাম, পরে দেখবা যে এইচএসসি পরীক্ষা হবে না, 2 মাস পরে হবে, হ্যান ত্যান, মানে আমি জানি না, মানে হইতে পারে, ইউ নেভার নো, যে কোনো কিছু হইতে পারে। খুশি হয়ে গেলাম, হ্যাঁ আরে এর বসো না, এদিকে বসো, এই কত সিট আছে, বসো, হ্যাঁ ইচ্ছা করলে ফার্স্ট বেঞ্চেও বসতে পারো। লিখছো সবাই? আচ্ছা, আমি এই অঙ্কটার একটা যমজ ভাই আছে, এই আমার দিকে তাকাও, এই অঙ্কটার একটা যমজ ভাই আছে এবং এইটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো লগ এ এক্স। ক্লাসের সবাই তো লগ এক্স করলাম, আমি বলি এটা যদি লগ এ এক্স থাকে, ক্যালকুলাসে দুইটা কথা বলতে আমি তোমার এটা মনে রাখি, বলছিল ভাইয়া, ক্যালকুলাসে লগ থাকলে লগ বানাইতে হবে, ডিগ্রি থাকলে রেডিয়ান বানাইতে, অনেকবার বলছি, লগ মানে লগ আর ডিগ্রি মানে রেডিয়ান বানাইতে হবে। তাহলে লগ আছে না, লগ বানাইতে হবে, কি করবা, লগ এ ই ইন্টু লগ ই এক্স। বলো লগ ই এক্স মানে কি, লগ এক্স, লগ এ ই ইন্টু লগ এক্স। আর বলো তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, লগ এ ই ইন্টু লগ এক্স প্লাস এইচ। দেখো লগ এ ই কনস্ট্যান্ট, সোজা বাইরে আসবে, বাকিটুকু কি লগ ই হইলো না যেটা মাত্র করলাম, তাহলে এটার উত্তর কি হবে, লগ এ এক্স কে এক্স করলে কি হয়, লগ এ ই, আর লগ এক্স কে করলে কত হয়, 1/x। মানে এটা দেখো, এইটার ভ্যালু আর এটার বেস কাটা গিয়া এটা লগ এ এক্স থাকে, তাহলে এটা হলো না লগ ই এক্স, এটা মানে লগ এক্স। তাহলে যখন আমি এফ অফ এক্স প্লাস এইচ করবো, এটা তো কনস্ট্যান্ট, এটা কিছু হবে না, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ করবো, বাকিটা দেখে দেখে করতে পারবো, তাই না, এই একই অঙ্ক, কি পার্থক্য, খালি লগ এইটা বাড়তে আসছে, এটাতে ধরে আগেই লিমিটের বাইরে বাড়া দিবা, বাকি অঙ্ক তো এটাই হবে। বুঝতে পারছি আমি, এই দুইটা মধ্যে একটা এইচএসসি তে 24 এর জন্য খুব ইম্পর্টেন্ট, লগ এক্স আর লগ এ করে দিলাম। আচ্ছা, ইনফ্যাক্ট তোমাদের 9.6 একটা আসবেই প্রশ্ন, 9.6 এর আমি কয়েকটা, এই যে কয়েকটা ইম্পর্টেন্ট বাকি আছে, যেমন ধরো এই যে গ নাম্বারটা, এই 10-এর, এইটাও সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তোমরা অনেকে হয়তো পারো, বা আমি আবার প্র্যাকটিস করতে চাচ্ছি অঙ্কগুলো। লিখতো সবাই, ফাইন। নেক্সট হইলো 10-এর গ, এক্স ইকাল টু কত আছে, সরি জেড ইকাল টু জি অফ এক্স হোল স্কয়ার নাকি, জি অফ এক্স এর পাওয়ার এম। আচ্ছা, হ্যাঁ এই অনলাইন ক্লাস যারা করতেছো, বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আর যারা মিস করছো রেকর্ড অংশ দেখে নিতে পারো, ক্লাসে গ্রুপে রেকর্ড দিব। ওকে, আমি জুমটা আনসাবস্ক্রাইব করে দিছিলাম, আবার $17 দিয়ে কিনলাম। আচ্ছা, 10-এর গ, জি অফ এক্স টু দি পাওয়ার এম আছে। আচ্ছা, কি দেখা বলো, জি অফ এক্স কত, ক্লাসের সবাই কল্পনায় প্লিজ, এক্স প্লাস রুট ওভার, এই অঙ্কটাকে খুব কারমান দিয়ে রাখো, 10-15টাই ইম্পর্টেন্ট। এইটা স্পেশালি ওই যে 3টা ধাপই কাজে লাগে। এটা থেকে কি প্রমাণ করতে বলছে একটু লিখে রাখি, তাহলে সুবিধা হবে। 1 প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, তাই না, মাইনাস এইচ ডি ওয়াই বাই ডি এক্স। আচ্ছা, মাইনাস এম স্কোয়ার ওয়াই or dz by dx, আর এটা m স্কয়ার y, তাই তো, y তো নাই, সরি বাবা, ওই ই চলে আসছে। আচ্ছা বলো dz by dx, আচ্ছা কেন না এটা dz by dx না লিখে z1 লিখলেও হইতো, থাকা, তোমরা পরিচিত না, y1 লিখতাম না, এটা তো z1,
এটা তো y না। আচ্ছা এদিকে তাকাও, x টু দি পাওয়ার m কে ddx করলে কি হয় সবাই বলো? m x টু দি পাওয়ার m মাইনাস 1, কিন্তু এটা কি x না, এটাকে আবার ddx করতে হবে। সবাই বলো ddx করলে x কে ddx করলে 1, রুট x কে ddx করলে কি হয় 1/2 রুট x, কিন্তু এটা কি x, এটাকে আবার ddx করলে একটা 2x আসবে। এই চ্যাপ্টারে বলছিলাম যে সবসময় প্রিভিয়াস লাইনে ফেরত যাইতে হয়। প্রিভিয়াস লাইনে দেখো z কত, এটা আছে না x টু দি পাওয়ার m, অলরেডি কি আছে x টু দি পাওয়ার m মাইনাস 1। সূচকের সূত্রানুসারে ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয়, সো আমরা কি লিখতে পারি m x প্লাস রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m। বুঝছো? আর নিচে কি পাওয়ার 1 লেখা লাগে না, লিখলেও চলে। আর এখানে 2 2 কাটা যাচ্ছে, কাটা গেলে কি হবে লসাগু রুট ওভার 1 প্লাস x স্কয়ার রুট 1 প্লাস x স্কয়ার প্লাস x। এটা কাটো, এই ঐশ্বর্য একটা ডিগ্রিও তো লেখো না, মানে আমি অনেকেই দেখছি ডিগ্রি লেখো না, মানে কি 60 60। হ্যাঁ হ্যাঁ, দেখো তোর মোট মোট ডিগ্রি, মোটটাই ডিগ্রি। মানে এটাকে আবার করছি x টু দি পাওয়ার m কে করলে m x টু দি পাওয়ার m মাইনাস 1, যেহেতু x এই পুরোটাকে x কে করলে 1, রুট x কে করলে 1/2 রুট x, কিন্তু এটা তো x না, এটাকে করলে আবার 2x। 2 2 কাটা গেল, তারপরে লসাগু করছি। লসাগু করলে এই কোণা কাটা দেখছো, আর এইটা মানে কত z, তাই না? এই পুরোটা মানে তাহলে থাকে কি dz বাই dx mz বাই রুট ওভার 1 প্লাস x স্কয়ার। কি শিখাইছিলাম? ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না, এই পাশে টেনে বর্গ করবা, তাই তো? বলো স্কয়ার করলে কত হবে 1 প্লাস x স্কয়ার। আচ্ছা এখানে অনেকে ভুল করে, এটা স্কয়ার করে লেখে d স্কয়ার z বাই dx স্কয়ার। না ভাই, ওটাকে ddx করলে হয়, আর এটাকে স্কয়ার করলে কি হবে বলতো, ব্র্যাকেট দিয়ে dz বাই dx এর হোল স্কয়ার ইকুয়াল টু কত m স্কয়ার ইনটু z স্কয়ার। বুঝছো কি করতে? এবার আরেকবার ddx করতে হবে, কারণ প্রমাণে d স্কয়ার z বাই dz এর স্কয়ার আছে। এটা লিখে রাখি, এগুলো সব এইচএসসি 24 সবকে দেখতে পাইছি। এটা ইউ, এটা ভি। বলো ddx করলে কি হবে u ddx অফ v। আচ্ছা বলো তো কে কে মুখস্থ বলতে পারবা dz বাই dx হোল স্কয়ার কে ddx করলে কি হয়, মুখস্থ বলো। 2 dz বাই dx, কিন্তু এটা কি x না, dz বাই dx। এটাকে আবার ddx করলে কি হবে d স্কয়ার z বাই 3, মানে চিন্তা করো এটা y1 স্কয়ার, y1 স্কয়ার কি বলে 2y1 y2 হয় না এরকম। আর প্লাস এটা তখন কি করছি u ddx অফ v। বলো v ddx অফ u কত হবে? z1 z2 লেখা যাবে, লেখা যাবে, যাবে না। z1 স্কয়ার, আর এটাকে ddx করলে কি হয় 2x। ফাইনালি বলো z স্কয়ার কে ddx করলে কি হয় 2z, কিন্তু এটা কি x না, এটা z, ddx অফ z। লাস্টে কি বলছিলাম, তুমি যদি বর্গ করে থাকো তাহলে 2 dy বাই dx, আর এখানে হবে কি 2 dz বাই dx, এটা দিয়ে ভাগ করতে হয়। দেখো তো সবগুলোর মধ্যে আছে না, মানে অ্যাকচুয়ালি 2y1 2z 2 dz বাই dx 2 dz বাই dx 2 dz বাই dx কাটা যায় সবগুলোর মধ্যে। বলো কেটে দিলে কি হবে 1 প্লাস x স্কয়ার d স্কয়ার z বাই dx স্কয়ার x ইনটু dz বাই dx ইকুয়াল টু m স্কয়ার z। m স্কয়ার z বামে নিয়ে আসো, ম্যাথ শেষ। m সাইড নোট দিও, 2 dz বাই dx দ্বারা ভাগ। এটা ইউ, এটা
ইউ ডিডি এক্স অফ বি, এটা স্কোয়ার করলে এক্স স্কোয়ার 2x, কিন্তু এটা কি এক্স না, এটাকে ডিডি এক্স করে এটা, তারপরে প্লাস বি ডিডি এক্স অফ, আর এম স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে, জেড স্কোয়ারকে বলে 2z, হ্যাঁ এই যে 2dz বাই dx, এটা দিয়ে আর কাইটা দিচ্ছি, উভয় পক্ষকে 2dz বাই dx দ্বারা ভাগ করছে, ইচ্ছা করে x এর জায়গায় y এর জায়গায় z লাগায় তোমার জীবন কঠিন করে দিচ্ছে। তো এইটা এরকমই হবে তোমাদের পরীক্ষায়, ওইভাবে খেয়াল রাখো। আচ্ছা 10 গেল, 9 মনে হয় পারবা। আচ্ছা আমি যেটা করাই দিতে চাইছিলাম সেটা হলো 1 নাম্বার সিকিউ, দেখো এই যে একের স্পেশালি ক, এইটা তোমাদের আইডিয়া নাই, গুরুমান লঘুমান তো পারো। আচ্ছা একের পুরোটাই করাই, মূল নিয়মে অন্তরীকরণ, হ্যাঁ 1 স্টার মার্ক দাও। তো ভালোই মানে ভালো একটা প্রশ্ন হয়েছে, লেখো পুরোটা। আচ্ছা তোমাদের সলিউশন দিবনে তোমাদের যদি মনে হয় যে কোনোটা বাদ করছে তাহলে সলিউশন দেখে দেওয়া, বইয়ের সব অঙ্কের সলিউশন তো দিচ্ছি, রূপান্তর গুলা করাই দিচ্ছি, তো এটা তো ভালো লাগছে না। একের ক ধরি ওয়াই কত, রুট সাইন রুট এক্স। আচ্ছা আমি কিছু না বলি, তোমরা সবাই ডিফারেন্সিয়েশনটা করো, এইটার ডিডিএক্স টা করো। আচ্ছা মনে মনে রুটের ভিতরেরটাকে এক্স ভাববা, তাই না? সাইন এক্স। আচ্ছা এখান থেকে কেউ আসছো? জান্নাতুল নাইম আসলাই, কি আসছো? ভূমিকা ঘোষ, ইসরাত জাহান ঐশী, ফারিহা, ইমু, সাদিয়া আফরোজ, মেহজাবিন, নাজিয়া তাবাসসুম ঋতু, মারিয়া রহমত অপসরা, অপসরা জাহান চৌধুরী আসে নাই, আফিয়া তাসলিম সাবা, প্রথা সাহা আসছে না, সামবিতান হাসান, অহনা দত্ত আসে নাই। আচ্ছা বাকি খাতাগুলো নেক্সট ক্লাসে পেয়ে যাবা, তোমরা যারা পাও নাই পরীক্ষা দিচ্ছ। ওয়ান বাই টু রুট, আচ্ছা এটা সহজ করে দিই, ডিডিএক্স করলে 1/2 রুট সাইন রুট এক্স, কিন্তু এটা কি এক্স, ডিডিএক্স অফ সাইন রুট এক্স, বলো সাইন রুট এক্স কে এটা এক্স ভাববা, অতএব এক্স cos রুট এক্স, কিন্তু এটা কি এক্স, আবার রুট এক্স কে ডিএক্স করবা, কত হয় 1/2 রুট এক্স, সো dy বাই dx কত হচ্ছে সবার, cos root x by 4 root x into root sin root x। অবজেক্টিভ যে নিয়মগুলো বলছি, নিয়ম অনুসারে আমি দিব, কিন্তু ক্লাসে যেগুলো পড়াইছি sin 18 ডিগ্রি, ওই যে 5 থিটা, 5 থিটা, থিটা 18 ডিগ্রি ধরবা, 5 18 90 না, 2 থিটা প্লাস 3 থিটাকে ভাঙবা, বুঝছো? মানে এই যে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, তাহলে 5 থিটা 90 ডিগ্রি, আমরা জানি sin 5 থিটা sin 90 ডিগ্রি মানে কত, 1।
তাইলে তোমার থিটাটাই বের করতে হবে, সাইন থিটা। তাইলে তুমি এইটাকে সাইন থ্রি থিটা প্লাস টু থিটা ইকুয়াল টু 1 লিখবা। সাইন এ প্লাস থ্রি পারো না? তারপরে আবার সাইন থ্রি থিটার সূত্র পারো, সাইন টু থিটার সূত্র পারো। এখান থেকে সাইন থিটার মানটা বের করো। বুঝছো? বইয়ে করা আছে, বইয়ে করা আছে, ঠিক আছে, বড় একটু আসো, মানে বইয়ে কিন্তু করা আছে। আচ্ছা খ করো, প্রশ্নে কি বলছে দেখো, লিমিটের সাহায্যে মানে কি মূল নিয়মে এফ অফ এক্স কত আছে বলো, এ এক্স টু দি পাওয়ার এন। হ্যাঁ আচ্ছা, এটা ভয় পেও না, এ টু দি পাওয়ার এন এটা কি ধ্রুবক না? আচ্ছা আমি একটু বুঝাই বলছি, এই তো বলেন বাইরে চলে আসবে, এটা করা হয়ে গেছে না? মুছে দেই। খ করো, একের খ সিরিয়াস ইম্পর্টেন্ট, একের খ গ এই দুটা স্টার মার্ক দিয়ে রাখো। আচ্ছা ক্লাসের সবাই এই ভালো, এক্স টু দি পাওয়ার এন কে কে বলতে পারবা এফ অফ এক্স প্লাস এইচ কত হবে তাহলে? এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। আচ্ছা একটা জিনিস বলি, তোমরা দ্বিপদী বিস্তৃতি করছো, এই যে ধারা, এই ধারাটা মনে আছে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, ওয়ান প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস নাইন টেন। আরো আসছিল না এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এক্স কিউব। তুমি ধারাটা পারো, প্রথমে ওয়ান থাকে, কিন্তু এখানে কি আছে এক্স, তাহলে এটা ওয়ান হওয়া দরকার। করবা কি জানো, এক্স কমন নিবা, এখন বলা কই হ্যাঁ এক্স তো কমনই যায় না, হ্যাঁ জোর করে কমন নিবা, বুঝছো, ওয়ান বানানোর জন্য। আর বলো এখন এক্স পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিলে কত হয়, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার কত এন। বুঝছো, এই অঙ্কটার পার্থক্য কি, বইয়ে আসতে খালি এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এক্স টু দি পাওয়ার এন দিছে, মানে এ টু দি পাওয়ার এনটা তো ধ্রুবক, তো এটা আসলে কোনো ইফেক্টই হবে না, আমাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। তোমরা এটার উত্তর বলো তো, মানে এটা তো কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এন করলে কি হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাই হবে। তাহলে আমি কষ্ট করে এটা বাইর করবো মূল নিয়মে, জানা আছে মূল নিয়মে ডিএক্স অফ এফ অফ এক্স কত, পারি, কিন্তু এক্স আর এইচ মিশায় যাবে তাহলে প্রত্যেকটার মধ্যে। হ্যাঁ আমি একটার মধ্যেই চলক রাখতে চাই। আচ্ছা লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা আমি ফাইন্ড আউট করে দেখছি, বুঝছো, এইটার এক ছাড়া একের গ নাম্বারটা আনকমন, বাকি সব না সব একই রকম অঙ্ক, এবং সবগুলো সলিউশন অলরেডি দিচ্ছি। এমসিকিউ হলো একটু পড়াইতে হবে বেশি, এমসিকিউ অনেকগুলো টাইপ বাকি আছে, বাসায় অঙ্ক করো, এই যে উত্তর দেওয়া আছে লাস্টে এমসিকিউ এর, কোনটা না বুঝলে দেখায়ও আমাদের, বলে এটা কত, এ এন এক্স টু দি পাওয়ার এন, মঙ্গলবার বা বৃহস্পতিবার পরীক্ষা। আচ্ছা এটা বলো, এটা এখানে বসাইলে এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন। তোমরা এই যে এক সপ্তাহের পরীক্ষা অন্য সপ্তাহে দিও না, মানে এখন প্রেশারে পড়বা সামনে, নেক্সট উইকটা মনে হয় ইন্টিগ্রেশন শেষ হবে না, বুঝছো, তাইলে তোমরা পড়ো, ইন্টিগ্রেশন শোনো, শিখে রাখো ভালো করে, পরীক্ষায় না দিলে নাই, কিন্তু শিখতে তো হবে, বুঝছো, শিখতে তো কোনো দোষ নাই। আচ্ছা বলো এই দুটার মধ্যে কি কমন যায়, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন পুরোটাই কমন, কমন নিয়ে সোজা আমি লিমিটেরও বাইরে আনতে পারবো। অনেকে বলবা স্যার এক্স তো চলো আনলেন কেমনে, এইট ছাড়া সব বাইরে আনা যাবে, কারণ চলকটা তো এখানে এইট। ওকে, ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে এইচ। তোমরা লিমিটের প্রবলেম জানো, নিচের এইচ আছে, এটাই হলো সমস্যা, এইচটা না থাকলে কিন্তু কাজ হয়ে গেছে। তাইলে সবাই বলো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর এই সিরিজ দেখে বলো কি হবে।
1 plus n into n minus 1 by factorial 2 x square at least না তিনটা মানে পদ না থাকলে সমস্যা, যেমন ওয়ানটা তো কাটাই যাবে লাস্টের মাইনাস ওয়ানের সাথে, তুমি যদি খালি তিনটা লেখো এক কাটা গেলে দুইটা থেকে যায়, এই কারণে আরেকটা লেখো n minus 1 n minus 2 by factorial 3, এটা ডট 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 আপ টু ইনফিনিটি, লাস্টে কত -1। এই অনেকেই সেটা করো, আমি দেখি পরীক্ষার খাতায়, এই যে এইটা একটু ডানে গেছে না, আর এই লাইনটাতে বড় হবে, দেখছো আমি বামে আসতে আগে ছিল, তোমরা ওইখানে এটা এই সোজা রাখতে গিয়ে ওইখানে লাইন বাইঙ্গা ভাঙ্গা এরকম হয়ে যায়। 1 1 কাটা, আর বলো বাকি সবগুলোর মধ্যে এই এইচ কমন নিয়ে কাটা যায় না, কাটো। আচ্ছা এইচ কমন নিয়ে কেটে দিই একটা, n by 8 n into n minus 1 by factorial 2 h by x square n minus 1 n minus 2 by factorial 3 h square by x cube dot 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 dot। আচ্ছা এদিকে তাকাও ক্লাসের সবাই, নিচের h দূর হই, আমার গলার কাটা, এবার h এর জায়গায় শূন্য বসাই দিলে সব শূন্য কোনটা থেকে যাবে, ধারার অঙ্কের রুলই কি বলতো, প্রথমটা ছাড়া সব কাটা যাবে, ধারায় যত ম্যাথ আছে এটাতে শূন্য বসানো, শূন্য সব শূন্য, শুধুমাত্র n বাই x থেকে গেল, তাইলে বলো a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n n বাই x, x এর নিচে কত 1, n a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার কত n মাইনাস 1 অ্যান্সার। দেখো অল্প চেঞ্জ করে তোমরা ধরা খেয়ে যাও, এইটা তোমরা একটু পরে তো বইয়ে ছিল, এইটুক হয়তো এটা বাদে এ টু দি পাওয়ার n টা বাদে, বাকি এ টু দি পাওয়ার n টা তো রয়েই গেছে, কিচ্ছু হয় না। ওকে, মানে তুমি কাটার পরে তিনটা থাকতে হবে, এখন এখানে 1 তো কাটা যাবে, এই জন্য আমি একটা রাখছি জানো, আর তুমি যদি দুইটা রাখতা তাহলে দুইটা পদ হইতো, কেমন দেখা যাচ্ছে, কাটলে খালি এই একটা যে এইচ এর যে আরো সামনে আছে এটা তো প্রকাশই পাইলো না, এখন কি এই যে এইচ আছে সামনের গুলাতে এইচ আছে বোঝা যাচ্ছে, বুঝছো তুমি আমার কথা? ওকে, তোমরা ভাইয়া গুরুমান লঘুমান পড়ছো, কিন্তু একটা ম্যাথ ছিল যে ক্রমবর্ধমান কোথায় আর ক্রমহ্রাসমান কোথায়, মানে ব্যাপারটা একটু বুঝায় বলি, লেখাবাদ দিয়ে একটু শুনো। ধরো এটা সাইন এক্স এর গ্রাফ, সবাই তাকাও, সাইন এক্স এর গুরুমান কত 1, লঘুমান কত -1, গুরুমান কোথায় 90 ডিগ্রিতে, লঘুমান কোথায় 270 3π/2 তে, এইটা তো খুব সোজা কথা। আমি তোমাকে বললাম যে ফাংশনটা 0 থেকে 2π এ কোথায় উঠতেছিল আর কোথায় নামতেছিল, ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমান কোথায়, মানে ধরো এইটা তোমাদের লাইফের গ্রাফ, এখন ছোটবেলা থেকে এসএসসি পর্যন্ত, এই যে এসএসসি, এটা এসএসসি বললাম, তো তোমাদের গ্রাফ উপরে উঠতেছিল, তারপরে ইন্টারমিডিয়েট আইসা নামা শুরু হইলো, তাই না, ক্রমহ্রাসমান হ্রাসমান, এই যে এখন চূড়ান্ত অবস্থা আসছে, এখন তুমি ভাবলা যে না এখন তো আমার ইন্টার পরীক্ষা ভালো করতে হবে, এই যে এইচএসসি আসতো ধরো, এইবার আবার তুমি কি উপরে উঠতেছো, তোমার গ্রাফ ভালো করে পড়াশোনা করতেছো, মাঝখানে তোমার শয়তানে কামড়াইছিল, তো এই টার্মটা হলো ক্রমহ্রাসমান, এসএসসি থেকে এইচএসসি, আর শুরু থেকে এসএসসি আর এইচএসসি পরে এটা কি ক্রমবর্ধমান, মানে 0 থেকে π/2 পর্যন্ত উঠতেছে, π/2 থেকে 3π/2 পর্যন্ত নামতেছে, 3π/2 থেকে আবার সামনে পর্যন্ত কি হইতেছে উঠতেছে। তাহলে আমরা বের করবো একটা ফাংশন কোথায় ক্রমবর্ধমান কোথায় ক্রমহ্রাসমান, কিভাবে বের করে শোনো, ক্রমবর্ধমান যে জায়গায়, সাপোজ ধরো এই জায়গায়, এই জায়গায় যদি আমি একটা স্পর্শক আঁকি,
সেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তার মানে ঢাল এফ প্রাইম এক্স কি হবে পজিটিভ। কিন্তু ক্রমহ্রাসমান মানে যেখানে তুমি তোমার গ্রাফ নামতেছিল ওইখানে যদি একটা স্পর্শক আঁকি, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? স্থূলকোণ। ট্যান স্থূলকোণ কি নেগেটিভ না? এই কারণে তুমি মনে রাখবা স্থূলকোণ হইলে কি হয়, এফ প্রাইম এক্স নেগেটিভ। তার মানে যদি কখনো এফ প্রাইম এক্স, তোমাদের মনে আছে গুণমান লঘুমানের সময় আমরা এফ প্রাইম এক্স বের করতাম, এফ প্রাইম এক্স ইকুয়াল টু কি বসাইতাম? জিরো। কেন বলতো? কারণ গুণমান বা লঘুমানে ঢাল পজিটিভও হবে না নেগেটিভও হবে না, কারণ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে ঢাল কত হয়? শূন্য। এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করবে? কিন্তু ক্রমবর্ধমানে কি হবে? ঢাল হবে পজিটিভ। আর ক্রমহ্রাসমানে ঢাল কি হবে? নেগেটিভ। মনে থাকবে এটা? ওকে। তাইলে সবাই একের গ দেখো, এটা খুবই একটা আনকমন অঙ্ক, আনকমন অঙ্কটা পড়ায় রাখতে চাই। সবাই একের গ পড়ো। জি অফ এক্স একটা ফাংশন কোন ব্যবধিতে হ্রাস পায় আর কোন ব্যবধিতে বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ওকে, ফাংশনটা কি দেওয়া আছে? 17 মাইনাস, তোমাদের এটা গ্রাফটা দেখা দিতে পারলে সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, জি অফ এক্স একের গ, সরি কত আছে একটু বলবা? 17 মাইনাস 15x প্লাস 9x স্কয়ার। আচ্ছা, তাইলে জি প্রাইম এক্স, হ্যালো এই যে ফলাফল, তোমরা কি করবা? এই যে এইটা গুণমান লঘুমানের জন্য জি প্রাইম এক্স নো, এটা করবা। তোমাকে এখানে গুণমান লঘুমান বের করতে বলেন, বের করতে বলতে কখন তোমার উত্থান কখন তোমার পতন, ওই জায়গাটা বের করতে। তাহলে কি করবা? তুমি মাইনাস কমন নিয়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। ফলাফল খুবই সহজ একটা ম্যাথ, আমি বুঝাই বলছি। এইটা এই বই আছে অঙ্কটা, এই মানটা চেঞ্জ করা বইয়ের অঙ্কটা খুব হয়ে যাবে। মিডল টার্ম করবা একদম সোজা, 5 থেকে 5 মিডল টার্ম, তাই না? বলো কত হয়? x কমন নিলা, x মাইনাস 1 মাইনাস 5 কমন নিলা, x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 5। আচ্ছা, এবার আমি ক্লাসের সবাইকে জিজ্ঞেস করি, ভালো করে শুনো, হ্যাঁ লেখা বাদ দিয়ে একটু শোনো। এই জি প্রাইম এক্স এর উপরে নির্ভর করতেছে উঠবে না নামবে। জি প্রাইম এক্স যদি 0 হয় তাহলে গুণমান লঘুমান। গুণমান লঘুমান কোথায়? 1 আর 5 মানে একদম পরিষ্কার। কিন্তু আমাকে বের করতে হবে জি প্রাইম এক্স কোথায় পজিটিভ। এবার স্টেপ বাই স্টেপ শোনো। দুইটা রাশি আছে, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 5। এই দুইটা যদি দুইটাই পজিটিভ হয়, ধরো দুইটাই পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার সাথে কি গুণ আছে? তার মানে জি প্রাইম এক্স কি হবে? মাইনাস। মাইনাস হওয়ার অর্থ কি বলতো? নামতে ক্রমহ্রাসমান, মানে তোমার ওই যে এসএসসি থেকে এইচএসসি বিটুইন। তাহলে এইটা হবে, এইটা যদি মাইনাস হয় তাহলে কি, দুটোই যদি প্লাস হয় তাহলে ক্রমহ্রাসমান। আর যদি দুইটি মাইনাস হয় তখনও কি হবে বলতো? আবারও মাইনাস। মাইনাস মাইনাস প্লাস, আবার মাইনাস। কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস যদি হয় তখন প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস। তখন তোমার ক্রমবর্ধমান ছিল। তাহলে ঘটনা হইলো, তুমি কি করবা জানো? এইটাকে কোথায় প্লাস কোথায় মাইনাস বুঝার একটা দারুণ রাস্তা। কারণ সমস্যা হলো রাস্তা কেন বুঝবা না, এটা একটা অঙ্ক কেন পড়াইতে হবে সুন্দর করে। কারণ হলো তোমরা চ্যাপ্টার 1 পড়োনি, সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা 20টা অঙ্ক ছিল এরকম। বুঝছো যে এই যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা বাদ হয়ে গেছে। তুমি করবা কি, সহজ ভাবে বলে দিই, এটাকে 0 বসাবো মনে মনে। বলতো এক্স এর দুইটা মান কত কত হয়? 1 আর 5। তুমি করবা কি, মনে মনে একটা সংখ্যা রেখা কল্পনা করবা, এটা 1 এটা 5। বলো এই ভ্যালু দুইটা সংখ্যা রেখাকে কয় ভাগে ভাগ করছে? 3টা ভাগ হয়েছে, তাই না? এই ভাগটাকে কি বলে? 1 এর চেয়ে ছোট, 0 মাইনাস 1। এই ভাগটাকে কি বলে? 5 এর ছোট কিন্তু 1 এর চেয়ে বড়। আর ওই ভাগটাকে কি বলে? 5 এর চেয়ে বড়। বুঝছো না আমার কথা? এই 3 ভাগে ভাগ করো।
কেমনে যেই উৎপাদকটা হবে ওইটাকে মনে মনে শূন্য বসাবা, শূন্য বসালে তো এক্স এর দুইটা মান হয় নাকি, একটা 1 আর একটা কি 5। তাহলে তুমি বলবা লক্ষ্য করি এই একটা ছক করবা সুন্দর করে। এই ছকটা করবা, এইটা মান চেঞ্জ করে পরীক্ষায় একটা দিচ্ছি, মানে এই বলে দিলাম মান চেঞ্জ করা মানে এইটা না অন্য উদ্দেশ্য হলো গুণমান লঘুমান পারো, এই অঙ্কটা তো পারো, শিখে ফেলাইলাম এই আর। আচ্ছা এই যে x লেস দ্যান 1, এই বুঝছো ছোট যাচ্ছে ছোট, ওই যে ওইটা আঁকার দরকার নেই বোঝানোর জন্য আর 1 আর 5 এর মাঝখানে 5 এর চেয়ে বড়, এবার আমি সবাইকে জিজ্ঞেস করি একবার, 1 এর চেয়ে ছোট একটা সংখ্যা বলো, সে শূন্য, শূন্য বসাও, -1 চিহ্ন কি, শূন্য বসাও, লেখা বাদ দিয়ে শোনো, -5 চিহ্ন কি, মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে গুণ আছে কি, জি প্রাইম এক্স এর চিহ্ন কি, 1 আর 5 এর মধ্যে একটা সংখ্যা বলো, 2 বা 3, 3 ধরো, 3 থেকে 1 গেলে কত, 2 প্লাস 2, 3 থেকে 5 গেলে কত, -2, প্লাস আর মাইনাস গুণ করে কি মাইনাস, তার সাথে গুণ আছে কি প্লাস, আর 5 এর চেয়ে বড় বলো 6, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসের কাছে প্লাস মাইনাস মাইনাস, বলো ফাংশনটা কোথায় ক্রমবর্ধমান কোথায় ক্রমহ্রাসমান, 1 থেকে ছোট 5 থেকে বড় হইলে ক্রমহ্রাসমান, আর ক্রমবর্ধমান কখন ছিল, দেখো গ্রাফটা যদি একে দেখাই 1 এটা 5, এগুলো নামতেছিল, মাঝখানে উঠতেছে আবার নামতেছে, আমার কথা বুঝছো, গ্রাফ আঁকার কোনো দরকার নেই। তাইলে বলবা x less than 1 অথবা x greater than 5 বলে g prime x greater than 0 সরি less than 0, অর্থাৎ ক্রম মানে হ্রাস পায়, আর 1 থেকে 5 এর মধ্যে হইলে কি হয়, g prime x greater than 0 অর্থাৎ বৃদ্ধি পায়। আমি কি বুঝতে পারছি সবাইকে, ম্যাথ শেষ, একটু দেখুন মানে জি প্রাইম তোমাদের কনসেপ্ট দুর্বল খুব, y is a function of g সাপোজ, সেটা হলো সামথিং সামথিং, dy by dx মানে হইলো g প্রাইম x, আর g প্রাইম x মানে dy by dx, dy by dx মানে ঢাল,
ঢাল পজিটিভ হওয়ার অর্থ হইলো উঠতেছে, নেগেটিভ হওয়ার অর্থ হইলো না। এই কারণে সবকিছু জি প্রাইম এক্স বা এক্স প্রাইম এক্স এর উপরে নির্ভর। জিনিসগুলো ক্লিয়ার হোক। প্রাইম মানেই হলো ঢাল, ডাবল প্রাইম কি ঢালের ঢাল, আবার ডিডি এক্স। ওকে, এমসিকিউ তে আসি সবাই। আচ্ছা ক্লাসের সবাই এই যে টেকনিক শিখো একটু। কোথায় লিখে দিচ্ছি? তথ্য কণিকা ইউ টু দি পাওয়ার ভি হয়ে গেল। সবাই এই যে বাংলায় লেখা আছে একটু পাইছো কইটা? এই যে থার্ড পেজের নিচে আমি কতগুলো তথ্য শিখাবো, আমি লিখে দিচ্ছি। সবাই এটা কিন্তু একটা দিচ্ছি, বাংলায় বলে দিলাম। আচ্ছা আমি সব বলাবো, হ্যাঁ তোমার সমস্যাগুলো থাকলে দেখো। হয় কি মানে তোমারটা আমি যেটা পড়াইতে চাবো ওইটা ভুলে যাবো, তুমি তোমারটা দেখাতে পারবে। টু দি পাওয়ার ভি, এটা কি তো চলকের পর চলক কষ্ট করে লন টন নিয়ে সময় আসছে না এমসিকিউ। ইউ টু দি পাওয়ার ভি থাকবে, তাহলে লেখা লাগবে না। তারপরে কি হবে বলতো? ভি বাই ইউ, দেখো লিখে দিচ্ছি, ভি বাই ইউ ডিইউ বাই ডিএক্স আর প্লাস লন ইউ ডি ভি বাই ডিএক্স, এটা হলো সূত্র। এখন আমি একটা অবজেক্টিভ জিজ্ঞেস করি, ডিডি এক্স অফ এক্স এর পাওয়ার এক্স স্কয়ার, লাস্ট একটা একদম মানে এলো সূত্র 42 নাম্বার পয়েন্ট। সবাই এমসিকিউ এর শীটের লাস্টে 66 না 67 দেখো, একদম লাস্টের কত? 70। এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার, ইউ কত ভি কত বলো? ভি হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এইটাই থাকবে ফার্স্টে, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার ইউ টু দি পাওয়ার ভি। ভি বাই ইউ এক্স স্কয়ার বাই এক্স কত হলো? এক্স। ডিডি এক্স অফ ইউ বলো, এক্স কে ডি এক্স করলে কত হয়? 1, লেখা লাগবে না। লন ইউ লন এক্স আর ডিভি বাই ডিএক্স, এক্স স্কয়ার কে ডিএক্স করলে কি হয়? 2x। দেখো তো অ্যান্সার মিলে গেছে 70 নম্বরের। এই কমন নিতে নাকি আবার? বুঝছো কিনা? এখনো বুঝো না? বানায় দিই একটা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাক। বলো এইটার উত্তর কত? ইউ হইলো x, ভি হইলো sin ইনভার্স x, তাহলে এইটাই ফার্স্ট অফ অল হবে ভি বাই ইউ কত? sin ইনভার্স x বাই x প্লাস ln x ডিডি x অফ sin ইনভার্স x কত হয়? 1 বাই রুট ওভার x স্কয়ার। 9-10 লাইন পরে এইটা পাই, তাই না? বল করতা ইউভি করতাম, তারপরে ওই পাশে পাঠাইতাম ওয়াই টাকে। পারবা? সব অঙ্ক করা যাবে, গ্রুপ 3 এর সব অঙ্ক এই সূত্র দিয়ে করা যায়। তারপরে আমরা আসি যেগুলো পারবা ওগুলো বেহুদা আরেকটা পড়াবো না। আচ্ছা এই যে এটা দেখো 61 নাম্বার এমসিকিউ, যেগুলো একটু ক্রিটিক্যাল। e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়াল টু 2, দাও কোশ্চেনের সাথে। e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়াল টু 2, সবাই এটা লিখতো? 61 e টু দি পাওয়ার xy প্লাস 3 ইকুয়াল টু, বলো e টু দি পাওয়ার xy e কিউব 2, এটাকে ওই পাশে পাঠায় দেই 2 বাই কত? e কিউব। এবার শোনো ক্লাসের সবাই, কনস্ট্যান্ট না ডিডিএক্স করলে কি হবে? 0। এটা বলো e টু দি পাওয়ার xy কে ডিডিএক্স করলে কি হয়? e টু দি পাওয়ার xy, কিন্তু এটা কি x না, এটাকে ডিডিএক্স করতে হবে কাকে? xy কে। x dy বাই dx প্লাস y ইনটু 1। আর বলো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0। এই e টু দি পাওয়ার xy গিয়া শূন্যের নিচে গিয়া এটাও আলবিদা। কে কে বলতে পারবা dy বাই dx কত হবে?
মাইনাস ওয়াই বাই এক্স। মিলাইতে পারছো? 61 নাম্বার এমসিকিউ। একটু করতে হয় এমন টাইপের এমসিকিউ। আচ্ছা এটা বলো, 2 বাই ই কিউব ডিএক্স করছো, 2 বাই ই কিউব। হ্যাঁ ই একটা কনস্ট্যান্ট। এটা 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 14,50,000 হোক না, ডিএক্স করো, তাই না? যাই হোক এটা ডিএক্স চলো তো। আচ্ছা সবাই এরপর খাতায় এটা লেখো। 58 নাম্বার এমসিকিউ দেখো, কে কে পারো। এফ অফ 1 হইল 6, এফ প্রাইম 1 ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্স এর মান নিচের কোনটি? আচ্ছা 58 3dx কত আছে? লগ এফ অফ 5। আচ্ছা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমার দিকে তাকাও, এটা খুব ইজি একটা অঙ্ক। এক্স যদি 0 এবার বলো এক্স 1 শূন্য। আচ্ছা অনলাইন যারা করতেছো বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে? অনলাইন করতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সবাইকে বলি সাইলেন্স। আচ্ছা গত ক্লাসে এটা শিখলাম, এই রূপন্তী প্রকাশনীতে দেওয়া ছিল। বলো এটার সূত্র কি? এক সেকেন্ড। এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার 55 নাম্বার যেটা আসছে বিকারুনের স্যার, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 9/2 এ টু দি পাওয়ার 9/2 নিচে কত? রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, এর পাওয়ারে হাফ। তাহলে এটারে কত লেখা যায়? হাফের পাওয়ার 9, এইটাও এর পাওয়ার হাফ, তার পাওয়ারে কত? 9। একটু বলো এই সূত্র থেকে এটারে মিলাও। এন হইল 9, এর জায়গায় কি আছে? এর পাওয়ার হাফ, 9 থেকে 1 গেলে 8, টাকা 9 এ টু দি পাওয়ার কত? 4। আচ্ছা সোজা যেগুলো পারবা। 51 নাম্বারটা দেখো। আচ্ছা আমি সহজ করি তোমাদের ক্লাসের সবাই। তোমরা এই সূত্রটা সবাই পারো। প্রধান একটু একটু থামো, এর সবাই পারো না? সবাই পারো। উল্টা এই সূত্রটাকে আজকে এখানে জানো। কি হলো সব উল্টাই। এক্স ছিল 1/x, 1/x ছিল এক্স, এক্স টেন্স টু 0 ছিল, উল্টাইলে এক্স টেন্স টু কি? ইনফিনিটি। এটা আমরা জানি, এটা এখন লেখ, পাশে লিখে রাখ। এই যে এই
যেটা দেখতে চাইছিলাম 51 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, খুব ভালো। একটা 2 দিয়া পরে তো আর একদম এটা দিয়ে দিবে না, তুমি দেখে দেখে এক লিখতে দিও। তোমরা আমারে বলো এখানে 1/x এর উল্টা কত? এখানে 2/x হইলে উল্টা কি হবে গেস করো। x/2 হবে। ভেরি গুড, x/2 দিয়া দাও, বিসমিল্লাহ বইলা। তার 2 একটা কাফারা দিয়ে দাও, ঠিক আছে? বুঝছো কাহিনী এটা থেকে এটা? এই 2 2 কাইটা দাও। এই পুরাটার ভ্যালু কত? লগে একটা 2 আছে, 2 আছে, বুঝছি তো এক্সপ্রেশন ইনফিনিট। দুঃখিত, ইনফিনিটি আছে, বুঝছি সবাই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ইনটু sin 1/x 1 হয়, মানে এখানে যদি x হয় x এর বিপরীত কি 1/x, এখানে বলছে x 2/x, x এর বিপরীত তো 2/x না, x/2 এর বিপরীত 2/x, এর 2 দিয়া 2 কাজ করা দিচ্ছে, তাতে এই পুরো ভ্যালুটা কত হয়ে গেছে 1 হয়ে গেছে। আগের পৃষ্ঠায় আসি, 50 পারবা? আচ্ছা কি বলছিলা জিনান, 36 পারো নাই? এটা তো আমি জানি না। আচ্ছা তোমাদের মাত্র যে সিকিউটা করাইলাম এটার আইডিয়া থেকে তুমি 38 নাম্বার এমসিকিউ পড়ো। 38 নাম্বার ম্যাথটা কোন ব্যবধিতে হ্রাস পায়? হ্যাঁ চলো ঝটপট চটপট বুঝা বলাই আবার। অবজেক্টিভ বলো, এফ প্রাইম এক্স কত একটু বলবা? 6x স্কয়ার মাইনাস 30x প্লাস 36, 6 কমন নিলা, x স্কয়ার মাইনাস 6x প্লাস 5x প্লাস 6। আমার দিকে তাকাও, মিডল টার্ম করার মতো দক্ষতা থাকতে হবে। এই যে পুরো ভাই এত বড়, এটা বুঝছো না এবার? বলো হ্রাস পাবে কখন? যখন একটা প্লাস আর এটা কি হবে? সবসময় মনে রাখবা, আমি এটা টেকনিকটা তোমাদের শিখাই দিই, মনোযোগ দিয়ে শোনো। যেই দুইটা ভ্যালু আছে ছোটটার চেয়েও যদি ছোট হয় আর বড়টার চেয়েও যদি বড় হয় তাহলে এই দুইটা প্লাস হবে। ভালো করে 2 এর চেয়ে ছোট হলে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাস কি হয় প্লাস। 3 এর চেয়ে যদি বড় হয় এটাও প্লাস, এটাও প্লাস প্লাস। তার মানে ক্রমবর্ধমান কখন? 2 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে বড়। আর বলো ক্রম হ্রাসমান কখন? তাহলে বলো কখন হ্রাস পায়? 2 থেকে 3 এর মধ্যে। মুখস্থ রাখ, ছোটর চেয়ে ছোট, বড়র চেয়ে বড় পজিটিভ হবে। আর যখন দুইটার মাঝখানে তখন কি হবে? নেগেটিভ। আগেরটার চেয়ে উল্টা হইলো কেন বলতো? আগেরটার উল্টা হয়েছে কেন? ওইখানে মাইনাস ছিল, মাইনাস 3 আর এখানে প্লাস। বুঝছো তুমি আমার কথা? এগুলো খেয়াল রাখো যে এখানে আমার ইচ্ছা করে তোমার এটা মাইনাস একটা লাগাই দিবে। জিনিসটা ক্লিয়ার রাখো, এই প্রাইভেট কখন হবে এটা। আচ্ছা গুরুমান লঘুমান, আচ্ছা অনেক কিছুই আছে যে এখানে ইনফিনিটি গ্রুপ, এগুলো আগে মনে হয় করাইছি তোমারে। তোমাদের কি আমি লা হসপিটাল দেখাইছিলাম? আচ্ছা লা হসপিটাল না দেখলে সবাই একটু লা হসপিটাল ম্যাথ দেখো, লিমিট কেমনে করে। এই যে সবাই সাপোজ ধরো 46 নম্বর অবজেক্টিভটা আছে, যে কোনো একটা অবজেক্টিভ করার রুল বলি, লিমিট। লিমিটকে তুমি এইভাবে করতে পারো। ক্লাসের সবাই শোনো, এটা শূন্য বসানো যাবে না, তাহলে ডিডিএক্স করবা। ডিডিএক্স করলে কি হয় বলো? উপরে sin x, নিচে কত 2x, এখনো করা যাবে না। আবার দাও, বলো sin x ডিডিএক্স করলে কি হয়? না ভাইয়া, sin x ডিডিএক্স করলে cos x আর একটু। এবার শূন্য বসাও, cos 0 মানে 1 হাফ। একজন গণিতবিদ লা হসপিটাল বলতে
এটা যদি অসংজ্ঞায়িত হয় তাহলে একবার না পারলে দেখো শতবার ডিডিএক্স ডিডিএক্স করে করে যখন মানটা অসংজ্ঞায়িত হবে না ওটা বসাই দিবে। এবং তুমি যদি এটা লিমিট করতে নাও 1 + cos x দিয়ে লব আর হরের গুণ কুস্তি করে হাফি আসে। বুঝতে পারছি আমি? অবজেক্টিভের জন্য আমরা এই প্রসেসটার নাম লা হসপিটা, মানে অ্যাকচুয়ালি লা হপিটা, মানে এই লোক হলো স্প্যানিশ, স্প্যানিশ ভাষার নিয়ম হইলো অক্ষরের মাঝে এস উচ্চারণ হয় না, তাহলে লা হপিটা। কিন্তু আমরা তো আর স্প্যানিশ না, এজন্য আমরা লা হসপিটালে বাড়াই দিচ্ছি, মানে হসপিটাল এলো লাগাই দিচ্ছে একটা। আচ্ছা, স্পর্শকের ঢাল অভিলম্বের ঢাল। হ্যাঁ স্যার, এটাকে ডিডিএক্স করতে হয়। 1 কে করলে 0, cos x কে করলে কত? আচ্ছা, আর তারপরে যদি শূন্য বসাও অসংজ্ঞায়িত হয় না, আবার ডিডিএক্স করো। sin x কে করলে কত? cos x, আর 2x কে করলে কত? 2। এইবার আর অসংজ্ঞায়িত হয় না, মানটা বসাই দিচ্ছি। এই শোনো, তোমাদের এগুলা বলবা যে স্যার আপনি এগুলা বলে দিতেছেন না, এগুলো না লেখা আছে জানো, এত সুন্দর করে লেখা দিচ্ছি। তোমরা একটু এই পেজের 15 নাম্বারটা পড়ো। তোমরা যদি লাইফে কখনো পড়তাম তাহলে বুঝতাম যে এগুলো লেখা আছে। এই যে এগুলো 15 নাম্বার পয়েন্ট। আছে করা, গ্রুপে করা আছে। হ্যাঁ 1 2 সবই 1 2 6 7 8 9 লাস্ট রকমও করা আছে। বড় অঙ্ক জীবনে পরীক্ষায় আসবে না। তুমি করতে পারো, তোমার অ্যাডমিশনের পরীক্ষার জন্য তুমি করতেছো, এইচএসসি পরীক্ষা আসবে একদম নিশ্চিত। তোমরা এই যে ভাইয়া শুনো, তোমাদের যে অবস্থা tan 70 ডিগ্রি 3.34 লিখছো, তোমরা ভাই এইসব অঙ্ক করতে চাও, খবরদার। তুমি ইম্পর্টেন্ট অঙ্ক এই যে এই কয়টা, এই যে ধরো যে 10 9.1 এ, সরি এই যে 9.9 এ কয়টা অঙ্ক দিচ্ছি? 6টা। এই 6টা করো আগে তুমি ভাই, তোমার এই 19টা করা লাগবে না। তুমি 6টা অঙ্ক করো, তুমি 6টা অঙ্ক পারো না, মেইন অঙ্ক দিচ্ছি এটি পারো না। এটা কেমন কথা? তোমাদের সময় আমি বলি, আমি টিচারের বাসায় যাইতাম, বন্ধুদের জিজ্ঞেস করতাম আজকে কি মডেল টেস্ট, ফিজিক্স অমুক চ্যাপ্টার, আচ্ছা এই পরীক্ষা, পরীক্ষা দিয়ে ফেলতাম। এইরকম কনফিডেন্স ছিল, পড়া লাগতো না, পড়া হয়ে গেছে, কি পরীক্ষা খালি জানতাম। আমাদের সময় সিকিউর ছিল না, মানে সৃজনশীল ছিল না। আর ভাইবো না যে সৃজনশীল না থাকার কারণে আমাদের সময় পড়া অনেক সহজ ছিল। আমাদের সময় ফিজিক্সের থিওরির প্রুফ আসতো, থিওরির প্রুফ আসতো, থিওরির ম্যাথ আসতো, দুজনের জোড়া লাগায় একটা ম্যাথ হইতো, যে এই ফিজিক্সের থিওরি ম্যাথ অথবা এই ফিজিক্সের থিওরি ম্যাথ, এটা আনসার করতে। যাক এমসিকিউ তে ফেরত আসি। ও তাও ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা মনেই হয়, বুঝছো। আচ্ছা, প্রথম পেজ করাইছিলাম, এই যে খুব ভালো প্রশ্ন, 30 নাম্বার দেখি তো বলা যায়, 31 নাম্বার যে বলতে পারবা, 1 মিনিট টাইম দিতেছি। 31 নাম্বার এমসিকিউ, y = x ln x, বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তার ভুজ কত? হেল্প করি। বক্ররেখার স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল শূন্য, ঢাল শূন্য, y শূন্য না, dy/dx শূন্য, এক্স অক্ষের সমান্তরাল হয়ে যে বিন্দুতে গুণমান লঘুমান পাওয়া যায় এটা হলো y, তাহলে অবভিয়াসলি তুমি dy/dx করবা। বলো dy/dx করলে uv হয়, কত হবে dy/dx? x * 1/x মানে 1, আর ln x * 1, প্রশ্ন মতে এটা হলো 0, ln x = কত? -1, ln x মানে কি log ex, বুঝছো? লগ নিয়ম পড়ছো ছোটবেলায়, কি চলে যাবে ডানে আর -1 এর গুতা দিয়া মাথায় উঠাই দিবে, তাহলে x এর মান কত? 1/e, ভুজ হইলো 1/e। আচ্ছা, আমি হইলে কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল করতাম, বলতাম যে ওই বিন্দুর স্থানাঙ্কটা কত? কে বলতে পারবা বিন্দুর স্থানাঙ্কটা কত? হ্যাঁ 1/e, 1/e, e হবে।
সরি এখানে সরি 1/e, 1/e হবে -1/e। দেখো এটা এখানে বসাও 1/e না x এর জায়গায়, আর ln কত 1/e মানে কি এর ইনভার্স, ইনভার্স সামনে আসলো ln e মানে কত 1, তার মানে কত -1/e, তাহলে স্থানাঙ্ক হইতো e 1/e, -1/e। এটা এখানে বসে করছো না তোমরা এটা না, এইটুক দিতে তো অর্ধেক দিতে তো, এই জন্যই তো কম দিচ্ছে। আমার দিলে 30 থেকে দিলাম। আচ্ছা লিখছো এই যে, হ্যাঁ এটা এখানে বসো 1/e ln 1/e, 1/e মানে ইনভার্স, ইনভার্স হলে ln হলে পাওয়ারটা সামনে আসে, ln e মানে 1। তুমি বুঝতে পারছো পুরোটা সহজ প্রশ্ন করতে তুমি। ওকে আজকে কথা নাই, সবাই 25 নাম্বার অবজেক্টিভ করার আগে একটু তথ্য কণিকা, এই যে এই পেজে আসলে চেতাবতীর স্যারের বইতে আছে, সবাই একটু এই যে সবগুলা মুখস্থ করতে বলছিলাম দয়া করে। আচ্ছা তোমরা এই 2টা পেজ করতে হবে না, একটু মানে এই 2টা পেজ অবজেক্টিভ করবা, বাদ দিও না কিছু, আগা গোড়া সব বাড়তি যা যা তাও লেখাই দিচ্ছি আমি। এই যে 7 নাম্বার পয়েন্টটা পড়ো তো, শর্টকাট টেকনিক ফর এমসিকিউ, y = 1/x হলে কি হবে, y = 1/x বলো। তোমাদের কি মনে পড়ে, আমি অঙ্কটা একটু করাই দিই, দেখো এটা মানে কি x এর ইনভার্স, তাই না? একবার dx করলে কি হয়, এই যে নামাও কমাও, দুইবার করলে কি হয়, তিনবার করলে কি হয়, চারবার করলে 24 x⁻⁻5। ধরো এভাবে dx করতেছি, এইটা মানে কত -1 এর পাওয়ার 1 1 ফ্যাক্টোরিয়াল বাই x²। এই যে -1 এর পাওয়ার 1 এর জন্য মাইনাস দিচ্ছে, 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, এটা যেহেতু প্লাস -1² 2 ফ্যাক্টোরিয়াল বাই কত x³ বলতো, এটা কত হবে -1 এর কিউব 3 ফ্যাক্টোরিয়াল বাই কত x এর পাওয়ার 4, -1 এর পাওয়ার 4 4 ফ্যাক্টোরিয়াল 24 x এর পাওয়ার কত 5। বলো সবাই y n কত হবে, -1 এর পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই x এর পাওয়ার কত n+1। বুঝছো টেকনিকটা, এই অঙ্কটাই করে দিলাম আর এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। সলিউশন গুলো দেখো ভাইয়া, সলিউশন গুলোতে মানে যেই মেয়েটা করছে ওর একটা ধন্যবাদ দেওয়া দরকার, এসব করছে খুব ভালো, বুঝছো। এবং তাও কি আমার নিয়মে হাতের লেখাও ভালো, সুন্দর করে করছে। অঙ্কগুলোর সলিউশন দেওয়া আছে, দেখো তোমরা সবাই। আচ্ছা তাহলে তোমরা অ্যান্সার বলো আমাদের 25 এর অ্যান্সার। y20 বলতে ইচ্ছা করে, y20 কত, এবং এটা প্লাস হয়ে যাবো না, উপরে 20 ফ্যাক্টোরিয়াল বাই x এর পাওয়ার কত 21। সবগুলা মুখস্থ করে না পারবা, n এর মান 20 বসায় দিলে কি হবে, তুমি যদি এটা জানো y এর কত, আহামরি কিছু না, 8-9টা মুখস্থ করে নিবা। হ্যাঁ একটু কষ্ট করে করতে হবেই। আর এই যে একটা এই যে এইচএসসি তে আসবে আমি ধারণা করতেছি, এই দুইটা 34 36 ভালো করে করো। বলছে y = বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল 1 হবে। আচ্ছা একটু ডিডিএক্স করো তো y কে, 34 36 বলো, y = কত x³ - x²। ও সোজা dy/dx কত 3x² - 2x - 7 = 1। 1 বামে আসলে কি হবে 3x² - 2x - 8, 3 8 24। আচ্ছা এইটা শুনো, মানে এটা দ্রুত পারতে হবে, 3 8 24 4 6 24। এটার উত্তর কত, x এর মান দুইটা x - 2 আর 3x
প্লাস 4 মানে -1/3। আচ্ছা x যদি 2 হয় একটু কষ্ট করে এখানে বসাও তো। তুমি অ্যান্সার দেখে বুঝছো যে তাইলে এটা 2 হবে, ওই মানটা আর এখানে দেয় নাই। x এর মান 2 হলে y এর মান কত? 8 -4 4 -14 -10 প্লাস 6 কি সানগ্লাস 3 নম্বর বেঞ্চে দেখো তো এখানে কোনো সানগ্লাস নিচে 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 এই 2, -4 কত নাম্বার তাহলে এটা গ হবে না। সবাই তোমাদের আমি 1 মিনিট সময় দিতেছি, 36 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলবো আমার। আমি প্রশ্ন বলে দেই, y = x + 1/x 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। সময় হচ্ছে 1 মিনিট, এখন থেকে টাইমটা স্টার্ট। বলো কত হয়? আচ্ছা এত কষ্ট করতেছো, dy/dx কত? 1 - 1/x²। সোজা তো, এক বসাইলে ঢাল কত? 0। সূত্র কি? y - y1 dy/dx x - x1 dy/dx মানে কত? y - 0 স্পর্শক। অনেক ইজি, বুঝে বুঝে করতে পারবে। তো অবজেক্টিভ না করে কেউ কি 49 নাম্বার অবজেক্টিভের আনসার বলতে পারবা? মানে এটা একটা কনসেপচুয়াল এমসিকিউ। 49 নম্বরে বলতে এফ অফ এক্স হলো 5। হ্যাঁ চমৎকার, ভেরি গুড। এইটা মানে কি বলতো? লিমিট h টেন্ডস টু 0। এইটা মানে এফ প্রাইম এক্স, তাই না ভাইয়া? হ্যাঁ বলো, এফ অফ এক্স যদি 5 হয় তাহলে 5 কে ডিএক্স করলে 0 হবে না? বুঝছি সবাই? মানে টেকনিক্যালি ওরা বলে নাই যে এটা ডিডিএক্স, মানে মূল নিয়মের সূত্রটা পারো কিনা। আর 48 দেখাচ্ছি আমি। আচ্ছা এটা ভালো একটা এই 48 নাম্বারটা দেখ, এটা আসছে অনেকবার বোর্ড পরীক্ষাতেও আসছে। এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, শর্টকাট টেকনিকও শিখাবো, আবার নরমালি অঙ্কটা করে দিই। তো সবাই অঙ্কটা করো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি একটু জিজ্ঞেস করি, এই ন্যাচারালি ম্যাথটা করো। এই 5 এর পাওয়ার n + 1 হইলে কত হবে? 5 টু দি পাওয়ার n into 5, 7 to the power n into 7, 5 to the power n minus 7 to the power n। আচ্ছা তোমরা মনে আছে কিনা আমি জানি না, সূচকের অঙ্কে রুলটা হলো বড় যেটা পাওয়ার না সেটা দিয়ে ভাগ করতে হবে। কোনটা বড়, 5 নাকি 7? 7 টু দি পাওয়ার n দ্বারা লব আর হরকে ভাগ করো। বলো তো ভাগ করলে কি হয়? 5/7 to the power n 7, 5/7 to the power n minus 1। আচ্ছা আমি একটু একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাদের একটা কাজ দিই, ক্যালকুলেটরে 5/7 এর পাওয়ার 10,000 একটু দাও তো, দেখো কত। ইনফিনিটি লাগবে না, 10,000 তো। শুনছ? কেন জানো? কারণ এটা 5/7 হলো দশমিক। দশমিকের পাওয়ার যখন তুমি বাড়াইতে থাকবা তখন দশমিক দশমিক দশমিক, মানে তুমি জানো যে 0.1 এর সাথে আর 0.1 গুণ করলে এরকম 10,000 বার গুণ করো, 0.000000 10,000 তো শূন্য হবে। এই কারণে এটা আলটিমেটলি 0 হয়ে যায়। তো তুমি কি বলবা পরের লাইন? 5 সরি 0 into 5 plus 7
0 -1 তার মানে 7/-1 অ্যান্সার কত? -7। এখন বলবো আমি এত বড় অঙ্ক করবো পরীক্ষার জন্য? উত্তর হচ্ছে না। কেমনে করবা উত্তর? এই যে অবজেক্টিভ কেমনে করবা শুনো, এটা তো ম্যাথ। সাইড নোট দিবা এখানে। আমি থিওরি অঙ্কটা করাইলাম। n টেন্ডস টু ইনফিনিটি হলে 5/7 টু দি পাওয়ার n টেন্ডস টু কি? আমি হেল্প করি, ছয় আমার দিয়ে দাও। সবচেয়ে বড় 5 বড় না 7 বড়? 7 টু দি পাওয়ার n। লবে 7 টু দি পাওয়ার n এর সহগ কত? 7। 7 টু দি পাওয়ার n এর সহগ 7। আর হরে 7 টু দি পাওয়ার n এর সহগ কত? -1। তাহলে উপরে 7, নিচে কত? -1। উত্তর -7। সবচেয়ে বড়টার সহগ তোমরা জানো না, ইনফিনিটি হলে তো এটাই হয়। বুঝতে পারছি? মানে 5 আর 7 এর মধ্যে বড় 7 টু দি পাওয়ার n না, তার সাথে কি আছে? -1। আর 7 টু দি পাওয়ার n এর সাথে নিচে কত আছে বলো তো? -1। তাহলে উপরে 7, নিচে -7 ইজ দ্য অ্যান্সার। বুঝছি, মনে রাখার টেকনিক এমসিকিউ এর জন্য। ইনফিনিটি গ্রুপের মনে আছে তো অঙ্ক? বলো তো একটু ভেরা, 44 নম্বর অবজেক্টিভের অ্যান্সার কত? 1/5। কেমনে করলাম? ওই যে এক্স স্কোয়ারের সহগ 1 আর নিচে এক্স স্কোয়ারের সহগ 5। 44 নম্বর অবজেক্টিভের অ্যান্সার 1/5 হবে। বলো 45 কত? 2/2 মানে 1। ওইটার মতোই এইটা। বুঝতেছো সবাই? অবজেক্টিভ সবগুলো করো, থাকুক আজকে, পড়ানোর কোনো শেষ নাই। তো তোমরা যেগুলা পড়াইছি এইগুলো পড়ে আসো। এখান থেকে এমসিকিউ একটা দিচ্ছি আমি হুবহু। আর একটা তো বলেই দিলাম, ওই যে বানাই দিচ্ছি এইটা না, হুবহু মানটা চেঞ্জ করে দিচ্ছি। ওই যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। তোমাদের বৃহস্পতিবার শুনো সবার, আমি জানি না মানে তোমরা যদি ইন্টিগ্রেশন শিখতে চাও তাইলে ক্লাসটা করো বৃহস্পতিবার, ঠিক আছে? 11টা থেকে 12:30, 1.5 ঘন্টা ক্লাস, ছুটি। অনলাইন রাখবো না।